হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি আর আমার একটি নতুন রেসিপির ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে চলে এসেছি দই কাতলা রেসিপিটি নিয়ে। দই কাতলা রেসিপিটা একদমই সহজ, তবে আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর প্রথমেই বেশ বড় বড় 4 টুকরো পেটির মাছকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর সেটাকে কিন্তু একদম হালকা করে একটু ভেজে নিচ্ছি। হ্যাঁ, এবার তোমরা মনে করতে পারো যে দই কাতলার মধ্যে তো হলুদটা চলে না, তবে হ্যাঁ আমি হলুদটা দিয়েছি, একদমই এটা অপশনাল। যেহেতু আমার শ্বশুরমশাই সাদা টাইপের কোনো তরকারি খেতে পছন্দ করে না, তাই আমি একদম সামান্য করে একটু হলুদ দিয়েছি। আর মাছটাকে কিন্তু একদমই হালকা করে এপিটোপিট ভেজে নিয়েছি। দেখো একটু নরম নরম রয়েছে, তখনই আমি উঠিয়ে ফেলেছি। এই দই কাতলার রেসিপি কিন্তু আমি এর আগে কখনো করিনি, তবে বাপনের এই দই কাতলা খুবই পছন্দ। ও সকালবেলায় মাছ এনে বলল যে বেশ বড় বড় সাইজের 4টে পেটি এনেছি, আজকে একটু দই কাতলা করিস। তাই ভাবলাম যে চলো যেরকম পারি সেরকমভাবেই করে নিই। তো এখানে মাছটা ভাজা হয়ে গেছে, এই তেলের মধ্যে এবার আমি কিছু ফোড়ন দিয়ে নেব। তো ফোড়নের মধ্যে আমি দারচিনি, 3টে এলাচ আর একটা তেজপাতা দিয়ে নিচ্ছি। আর এটা 2-3 সেকেন্ড ভালো করে একটু নাড়াচাড়া করব, তারপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট। হ্যাঁ, আমাদের বাড়িতে মানে বিয়ের আগে বেশ কয়েকটা পরপর অনুষ্ঠান হয়েছে, যেহেতু আমার ঠাম্মা মারা গেছিলেন, তো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। সেখানে আমি দই কাতলার রেসিপিতে কিন্তু দেখেছিলাম কাকুরা ওই ফোড়ন দেওয়া তেলের মধ্যে আগে আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছিল। তো আমি সেই মতনই আদা রসুনের পেস্টটাই আগে দিয়েছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। তো এটা এখন আমি বেশ ভালো করে নাড়বো যতক্ষণ না একটু তেল ছেড়ে আসছে। আর এছাড়াও আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম, তার মধ্যে টক দই, কাজু বাদাম আর একদম অল্প কটা চারমগজ দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি, ওটাই দিয়ে দেব। কারণ দই কাতলার মেন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে কাজু বাদাম আর টক দই, তবে তার মধ্যে আমি একটু চারমগজ বাটাটা অ্যাড করেছিলাম। তো এখান থেকে দেখো তেল ছেড়ে এসেছে, দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ আর জিরে ধনের গুঁড়ো। তো এটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ভালো করে কষছে জিনিসটা। আর আমি পেঁয়াজ বাটার সাথে ওই 4-5টা মতন দিয়েছিলাম কাঁচা লঙ্কা। আজকের এই রান্নাটায় কিন্তু আমি কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করব না। তো এখানে এই মশলাটা ভালো করে কষে গেছে। এইবার যে ওই কাজু বাদাম টক দইয়ের পেস্টটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এটা দিয়েও এবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না এই গ্রেভি ভাবটা একটুখানি গিয়ে তেল তেলে ভাব হচ্ছে। তো এটা বেশ অনেকক্ষণ আমি ভালো করে নাড়িয়ে নেব। এখানে একটু ভালো করে কষাতে কষাতে তেলটা যখন ছেড়ে আসবে, তখন ওই মশলা ধোয়া জলটা একটুখানি অ্যাড করব, তারপর আবার কিছুক্ষণ নাড়বো। তবে দেখো আমি এই দই কাতলার মধ্যে হলুদ দিয়েছি বলে টেস্টের কিন্তু কোনো হেরফের হয়নি। এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়েছিল, গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগছিল। হালকা একটু টক টক আর বেশ মিষ্টি মিষ্টি টাইপের লাগছিল। তো আমি এখানে একদমই অল্প পরিমাণে, সামান্য পরিমাণে চিনি অ্যাড করেছিলাম। আর যেহেতু কাজু বাদামের একটা মিষ্টি ভাব আছে, ওই জন্য একটু হালকা মিষ্টি মিষ্টি লাগছিল। তো এখানে মশলাটা একদম কষানো হয়ে গেছে, এইবার আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর যেটা মেন ইনগ্রিডিয়েন্টস সেইটাই যদি ভালো না হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট অতটা বাড়ে না। সেদিনকের মেন ইনগ্রিডিয়েন্টসই যেহেতু মাছ ছিল, তো মাছটা খেতে এত সুন্দর ছিল, দারুণ টেস্ট ছিল, আর মাছটা একদম ফ্রেশ ছিল। তো ওই জন্য যেন রান্নাটা আরও বেশি ভালো হয়েছে। আর এখানে যেহেতু মাছটা একটু হালকা হালকা করে ভেজেছিলাম, ওই জন্য তো মাছটা একটু নরম আছে, তাই খুব সাবধানে একটুখানি এপিটোপিট উল্টে দিচ্ছি। এরপর সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস, মাছগুলো মোটামুটি উল্টানো পাল্টানো হয়ে গেছিলো। এবার ওই যে বললাম না যে হালকা করে আমি একটু চিনি দিয়েছিলাম, তো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দেখো আমি জাস্ট এইটুকুই চিনি দিয়েছিলাম, তবে খুব একটা মিষ্টি কিন্তু হয়নি। আর এখানে দিয়ে দিচ্ছি জল, যেহেতু মশলাটা কষানোই ছিল জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু সাইড থেকে নেড়ে চেড়ে এইবার মাছটাকে ঢাকা দিয়ে দেবো। মোটামুটি ওই 8-10 মিনিটের মতন এটা ফুটলেই ব্যাস হয়ে যাবে। আচ্ছা, তোমরা কে কেমন করে দই কাতলাটা বানাও সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা চাইলে এরকমভাবে একবার করে দেখতে পারো, এটাও কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়েছিল। ব্যাস, এটাকে এবার 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। এখানে 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়েছি, কারণ দেখো কি সুন্দর ফুটে গেছে না মাছটা, আর গন্ধটা যা সুন্দর বেরিয়েছে। এবার ওই 3-4টে মতন চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি, জাস্ট এই জলটা টেনে গেলেই কিন্তু আমার দই কাতলা একদম রেডি। মাছ আমি খুব একটা পছন্দ না করলেও এরকম টুকটাক রেসিপি হলে কিন্তু আমি চোখ বন্ধ করে খেয়ে নিই। আর এই রকম যদি পেটির মাছ হয় তাহলে তো কোনো কথাই নেই। আর আমি যতক্ষণে রান্না করছিলাম, আমার বর পেছন থেকে খালি এসে বলছিল কি সুন্দর গন্ধ, কখন রান্নাটা হবে আর কখন আমি খাবো। কি বলবো বলো তো। তো দেখো এখানে আমার দই কাতলা রেডি। তো লাস্টে এখানে দিয়ে দিচ্ছি আমি একটু গরম মশলার গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে দেবো গাওয়া ঘি।
আমি এখানে রেড কাউ ঘিটাই ব্যবহার করছি। আমার এই রেড কাউ ঘিটা এত ভালো লাগে, এর ফ্লেভারটা বেশ সুন্দর, এই ঘিটার গন্ধটা। তো এখানে খানিকটা পরিমাণে দিয়ে দিয়েছি এবং আমার দই কাতলা একদম রেডি। অসম্ভব সুন্দর দেখতে হয়েছে আর গন্ধটাও দারুণ বেরোচ্ছে, মানে জাস্ট বিয়েবাড়ির মতন লাগছে। আর আমি এখান থেকে একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো, তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রাখার জন্য আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে ঢাকনাটা ওঠানোর সাথে সাথেই যে গন্ধটা বেরোলো, জাস্ট ওয়াও। আর গরম ভাতের সাথে এই দই কাতলাটা খেতে এতটাই অসাধারণ লেগেছিল, তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। আর তোমাদের যদি এই রান্নার ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভালো লাগলে কমেন্ট করে জানিও, তাহলে আরও নতুন নতুন কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।